আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে হয়। বুন্দিয়া তৈরি করতে আমি একটা মিক্সিং বোলে প্রায় 2 কাপ পরিমাণ বেসন নেব। বেসন অবশ্যই চেলে নিতে হবে, না হলে যদি কোনো দানা থেকে যায় তাহলে ব্যাটারটা মসৃণ হবে না। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নেব। এবার একটু একটু করে নর্মাল পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। পানিটা একেবারে দিতে যাবেন না, তাহলে পানির পরিমাণ সঠিক নাও হতে পারে। এবার আমি বেসনটা ফেটিয়ে নেব। আপনি চাইলে হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন। পারফেক্ট বুন্দিয়া বানাতে চাইলে অবশ্যই মিশ্রণটা ধৈর্য সহকারে ফেটিয়ে নিতে হবে। এভাবে মেশাতে মেশাতে যখন বেসন মসৃণ হয়ে আসবে এবং একটু ফ্লাফি হবে, তখন বুঝতে হবে মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবারে মিশ্রণের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপর থেকে ফেলার পর সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, একটু লেগে যাচ্ছে। এবার আমি কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে তাতে কালার অ্যাড করে নেব। কালার অ্যাড করলে বুন্দিয়া দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে কালার ছাড়াই তৈরি করতে পারেন। এখন বুন্দিয়াটা ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা অবশ্যই ভালো করে গরম হতে হবে। একটু মিশ্রণ দিয়ে চেক করে নেবেন। যদি দেখেন মিশ্রণ দেওয়ার সাথে সাথেই উপরে চলে আসছে, তখন তেল গরম হয়ে গেছে। তেল গরম না করে ভাজলে বুন্দিয়াগুলো লেগে যাবে এবং চ্যাপ্টা হয়ে যাবে। এবার আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। বুন্দিয়াগুলো আমি এইরকম ছিদ্রযুক্ত ছাঁকনিতে ভেজে নেব। এবার আমি ছাঁকনির উপর পরিমাণ মতো ব্যাটার নেব। ব্যাটার দেওয়ার পর ছাঁকনি বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে বুন্দিয়ার শেপ নষ্ট হয়ে যাবে। ছাঁকনি প্যানের খুব উপরে বা নিচে রাখা যাবে না, প্যান থেকে কয়েক ইঞ্চি উপরে রাখতে হবে। ছাঁকনি দিয়ে বুন্দিয়া আপনা আপনি পড়ার পর ছাঁকনি সরিয়ে নিয়েছি। এরপর প্রায় 1 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। দেখতেই পারছেন বুন্দিয়াগুলো মুক্তোর দানার মতো গোল গোল হয়েছে। এবার আমি লাল বুন্দিয়াগুলো ভেজে দেখাবো। চুলার আঁচ মিডিয়ামে রেখে একইভাবে বুন্দিয়াটা ভেজে নেব। এবার আমি শিরা তৈরি করতে 2 কাপ চিনি নেব। এর মধ্যে 2 কাপের একটু কম পানি দিয়ে নেব। ফ্লেভারের জন্য সাথে দেব সাদা এলাচ। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নেব। শিরা বেশি ঘন করা যাবে না। এরকম হাতের সাথে একটু একটু লেগে আসলে চুলা বন্ধ করে দেব। এবার আমি গরম শিরার মধ্যেই আগে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দেব। শিরা গরম থাকা অবস্থায় বুন্দিয়া দিয়ে দিতে হবে, তা না হলে শিরা বুন্দিয়ার ভিতরে ঢুকবে না। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কয়েক ঘন্টা রেখে দেব শিরা বুন্দিয়ার ভিতরে ঢোকার জন্য। কয়েক ঘন্টা রাখার পর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কত সুন্দর পারফেক্ট রসালো হয়েছে। আশা করছি আমার তৈরি বুন্দিয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে।